এই রান্নাটা করতে আমার যা যা লাগবে প্রথমেই দেখাচ্ছি। মেথি, এখানে অল্প মেথি, দুটো বড় সাইজের টমেটো, আর এখানে 4টের মতো আলু। আমি এই সাইজ করে ভাজা, যেভাবে করে আলু ভাজা এইভাবে এই সাইজ করে আমি কেটেছি। আর এইটুকু মশলা, এখানে ধনের গুঁড়ে, লঙ্কার গুঁড়ে, হলুদ আর নুন, বাস এতটুকুইতে হয়ে যাবে একটা সুস্বাদু রান্না। তো আমি দেখাচ্ছি এক এক করে। সবার প্রথমে আমি একটা কথা বলে দিতে চাইছি যে আলুটা এই তরকারিতে, মানে ওই যে একটা দেশি আলু আছে না, ছোটো ছোটো আলু, ওই আলুটা দিয়েই অ্যাকচুয়ালি এই রান্নাটা হয়। আর ওই আলু দিয়ে রান্নাটা করলে আরও বেশি ভালো লাগে খেতে। মানে আমি বিয়ের পরে এখানে এসে এই রান্নাটা শিখেছি আমি শাশুড়ি থেকে, একদম সিম্পল। আর ওনার হাতে ওইটা খুব ভালো লাগতো খেতে। আমি এটা শিখেছি কারণ আমার ভালো লাগে। একদম সিম্পল মশলা, দেখুন মশলা এখানে শুধু ধনের গুঁড়াটাই জাস্ট এক্সট্রা, বা হলুদ, নুন, এগুলো তো আলু ভাজা বা যে কোনো ভাজাতেই লেগে যায়, ঠিক না? এক্সট্রা মশলা বলতে শুধু ধনের গুঁড়ে আর 2টা টমেটো, যাদের গড়ে বা আমার বাড়িতে অনেক সময় হয় না, আমাদের কারো বাড়িতে কোনো সবজি টবজি নাই, শুধু আলু টমেটো হয় এরকম, তখন এইভাবে এই রান্নাটা করলে সিম্পলও হয়ে যায়, খেতে খুব বেশি ভালো লাগে। আমার তো খুব বেশি ভালো লাগে। রান্না করে খেয়ে দেখবেন, যারা খাননি এখনও খেয়ে দেখবেন, সত্যি খুব ভালো লাগে খেতে। আর অনেক কম তেল মশলা দিয়ে হয়ে যায়, আর অনেক তাড়াতাড়ি ঝটপট হয়ে যায়, বাস কোনো ঝামেলা ছাড়া রান্নাটা হয়ে যায়। তো বললাম যে ওই আমার শাশুড়ি করতেন, ওই ছোটো ছোটো আলু পাওয়া যায় যে দেশি আলু, ওই আলু দিয়ে রান্নাটা বেশি ভালো লাগে, উনি ওই আলু দিয়েই করতেন। তো ওইটা যখন পাওয়া যায় না, তখন আমরা ওই আলু দিই, যেহেতু এই তরকারিটা ভালো লাগে খেতে, আমরা এই মানে ছোটো আলু ছাড়াও যে নর্মালি আমরা যে আলুটা কিনি বাজার থেকে সবসময়, ওই আলু দিয়েই রান্না করে নিই। তো মাঝে মধ্যে আমি মানে অ্যাকচুয়ালি রান্নাটা হবে, ধনের গুঁড়ের স্মেলটা থাকবে, একটু বেশি দিতে হবে ধনের গুঁড়ে, ঠিক আছে? আর টমেটোর পরিমাণটা একটু বেশি লাগবে, মানে বড় সাইজের আমি 2টো টমেটো দিয়েছি, ঠিক আছে? তো আমি দেখাচ্ছি আমি কিভাবে করছি, একদমই সহজ রেসিপি। তো দেখুন আমি এক এক করে দেখাচ্ছি। আগে গ্যাসটা আমি অন করে নিই। গ্যাসটা অন করে নিলাম। এখন গরম হয়ে গেলে আমি সর্ষের তেল দেব, ঠিক আছে? রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়ে হবে। তো নুনের পরিমাণটা কিন্তু আমি কমই নিয়েছি, কারণ নুন বেশি হলে রান্নার গুণ শেষ, তাই না? নুন বরং লাগলে নেওয়া যায়, কিন্তু নুন একটু বেশি হয়ে গেলে যতই ভালো রান্না হোক খেতে আর ভালো লাগে না। আর সেটা কমানো অনেক মানে প্রবলেম হয়ে যায়। নুন বেশি হয়ে গেলে একবার অনেক প্রবলেম হয়ে যায় নুনটাকে ব্যালেন্স ঠিক করতে। তো আমার কড়াই গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দেব, সর্ষের তেল দেব। তেল গরম হয়ে গেছে, মেথি দিয়ে দেব। এখন আমি আলুগুলোও ছেড়ে দেব। এখন আমি এই মশলাগুলো সব ছেড়ে দেব, আলুর সাথে ভাজা ভাজা করে নেব। গতকালকে ছিল বিশ্বকর্মা পূজা, 17 সেপ্টেম্বর। আমি কোনো রান্নার ভিডিও দিতে পারলাম না, আমার ডেইলি দেই তো, তার জন্য আমার একটু খারাপ লেগেছিল। কিন্তু কি করব, ঘরে শুধু সকালে ডাল ভাজাই করেছিলাম, আর বাকি পুজো টুজো দিয়েই আমরা বের হয়ে গেছিলাম। আমার ছোটো কাকুর বাড়িতে পুজো ছিল, ওইখানেই প্রসাদ খেয়েছি। রাতে আবার ডিনারও আমরা বাইরে রেস্টুরেন্টে করে নিয়েছি। পুজো দেখে আসতে সময় আমরা একটা রেস্টুরেন্টে খেয়ে এসে গেছি। তো বাড়িতে তেমন কিছু রান্না হয়ও না এই কালকে, আর ডাল ভাজা আর কি দেখাবো, তো আর কোনো ভিডিও শেয়ার করতে পারলাম। তো আজকেও আমাদের একটা নিমন্ত্রণ আছে, তো শাশুড়ির জন্য তো রান্না করব কিছু। তো ওই কালকের তো ডাল রয়েছে, আর একটা তিলের বড়া করব কয়েকটা, আর ভাবছি ওই তরকারিটা করে নিলাম। তো ভাবছি একটাই তো তরকারি করছি, তো এটা শেয়ার করে নিই। যদি পারি তিলের বড়াটা যখন করব এটাও শেয়ার করব আপনাদের সাথে। এই যে ডাল কালকে করেছিলাম, বলেছিলাম না, অরহর ডাল করেছিলাম কালকে আমি, তো এটা রয়েছে। আজকে আর আমার করতে হবে না ডাল কিছু, এটা ভাজা করব ডালের সাথে, তিলের বড়া করব, আর এই তরকারিটা করলেই আমার শাশুড়ির হয়ে যাবে। আর আমরা তো সবাই দুপুরে নিমন্ত্রণ খেতে যাব, তাই আজকে রান্নার তামঝাম নাই।
তো আলুটা আমার ভালো মতো মশলাগুলো সব আলুর সঙ্গে মিশিয়ে গেলে ভালো মতো কষানো হয়ে গেলে আমি টমেটোগুলোও ছেড়ে দেবো। তারপরে আমি অল্প একটু জল দেবো, জল দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো, বেশিক্ষণ না, অল্পক্ষণ ঢেকে রাখবো। তারপরে আমি অল্প জল দিয়ে, খুব বেশি জল না, অল্প জল দিয়ে একটু গ্রেভি টাইপ হয়ে গেলে নামিয়ে নেব। গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে, সিম্পল একদম, কম মশলা, এত বেশি তামঝাম নাই, কিন্তু খুব ভালো লাগে খেতে। খেয়ে দেখবেন। আমি কিন্তু এটা কোনো দিনও বিয়ের আগে খাইও নাই। আমার মাকে বা কাউকে আমার ওই সাইডের মার বাড়ির দিকের কাউকে রান্নাও করতে এটা দেখি নাই, কিন্তু শাশুড়ি মার কাছে এটা প্রথম আমি দেখেছি। রান্নাটা সিম্পল লাগলো, খেতেও ভালো লাগলো, তাই এটা আমি শিখেও রাখলাম ওনার থেকে। আমি করি যখন কোনো সবজি টবজি না থাকে, টমেটো আলু থাকলেই আমার হয়ে যায় এই রান্নাটা। সিম্পলও, সময়ও কম লাগে, মশলাও কম, বাস। অল্প জল দেব, 1 চিমটির মতো আমি চিনি দিলাম, ঠিক আছে। এখন ঢেকে রেখে দেবো। অল্পক্ষণ ঢেকে থাকার পর আমি ঢাকাটা সরিয়ে দেখি কী অবস্থা। যারা নতুন দেখবেন আমার ভিডিওটা, তাদেরকে আমার অনুরোধ, আমার চ্যানেলে আপনারা এইভাবে সহজ সহজ একদম কম মশলা দিয়ে রান্না, সিম্পলভাবে, আমি কোনো তামঝাম রাখি না আমার রান্নাতে। আমি অনেক সহজে আর কম সময়ে রান্না করতে পছন্দ করি। তো এগুলো আমার চ্যানেলে এগুলোই পাবেন, সিম্পল সহজ রান্না, কম তেল মশলায়। তো প্লিজ আপনারা যারা নতুন দেখছেন তাদেরকে অনুরোধ আমার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরকম সিম্পল রান্নার ভিডিও নিয়ে আমি আসতে থাকবো। তো অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে পাশে রাখবেন, উৎসাহ দেবেন। তো এখন আমি ঝোল দিয়ে দেব। তো দেখুন, বলেছিলাম না একদমই ঝোল কম থাকবে এই তরকারিতে, বেশি ঝোল এই তরকারিটা ভালো লাগে না। করে দেখবেন এইভাবে রান্নাটা কিভাবে কেমন লাগে আপনাদের, খেয়ে দেখবেন। তো এতটুকু বলবো, আপনাদেরও ভালো লাগবে, আমার যেভাবে ভালো লেগেছে আপনাদেরও ভালো লাগবে। করে দেখবেন, খেয়ে দেখবেন। তো এখনই আমি নামিয়ে নেব। ঠিক আছে, আজকের জন্য এতটুকুই। আমার রান্নাটাও কমপ্লিট, আমি নামিয়ে নেব। আর যদি পারি আমি তিলের বড়াটা হওয়ার সময় আমি শেয়ার করার চেষ্টা করব। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।